খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভরা বাজারে মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীকে বেধড়ক মার, পুলিশের জালে 4 বিজেপি কর্মী। এপ্রিল 9 বাংলাদেশে ভোট হচ্ছে রমজানের আগেই। খালেদা পুত্রের সঙ্গে ইউনূসের বৈঠকে কাটল জট। ইরানের হামলার ভয়ে আত্মগোপনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কিছুক্ষণের বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এইসব জেলায়। 40 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা। বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে 274। ধ্বংসস্তূপ সরানো সম্পূর্ণ হলেই সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। মোহাম্মদ ইউনূসকে ফের কটাক্ষ তাসলিমা নাসরিনের। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সম্ভাব্য কারণ রিপোর্টে কি বলা হয়েছে? আহমেদাবাদ বিমান দুর্ঘটনা, ইঞ্জিন বিকল না পাইলটের ভুল? মহেশতলায় ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলোকে সব ধরনের সাহায্যের নির্দেশ সাংসদ অভিষেকের। 12 লক্ষ উপভোক্তার জন্য বড় খবর, বাংলার বাড়ি নিয়ে নয়া নির্দেশ মুখ্য সচিবের। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। ভরা বাজারে খোদ মন্ত্রীর স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বাঁকুড়ার খাতড়া শহরে শুক্রবার রাতে এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডিকে খাতড়া শহরের দাসের মোড় এলাকায় মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরে স্থানীয় তৃণমূল কর্মী ও পুলিশ গিয়ে তুহিন মান্ডিকে উদ্ধার করেন। পরে খাতড়া মহকুমা হাসপাতালে তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। রাতেই তুহিন মান্ডি পুলিশের কাছে স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহ সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ 4 জন বিজেপি কর্মীকে আটক করেছে। রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, অন্যান্য দিনের মতোই আমার স্বামী শুক্রবার রাত 8টা নাগাদ খাতড়ার করালিমোড় দাসের মোড় এলাকায় গিয়েছিলেন। সেই সময় তার উপরে স্থানীয় বিজেপি নেতা শান্তনু সিংহের নেতৃত্বে 15 থেকে 16 জন অতর্কিত তাকে আক্রমণ করে। তাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়েছে। আমার স্বামী রাজনীতি করেন না, উনি একজন সরকারি কর্মী। তারপরেও বিজেপির দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে আমাকে টার্গেট করেই আমার স্বামীর উপরে ঘৃণ্য হামলা চালিয়েছে। দিন কয়েক আগেও বাংলাদেশে প্রবল চাপে পড়েছিলেন মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কার্যত ডেডলাইন বেঁধে দেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান। চাপ বাড়াতে থাকে বিএনপিও। এর মধ্যে ইউনূসের পদত্যাগের জল্পনা তুঙ্গে ওঠে। পরে অবশ্য সব জল্পনায় জবনিকা টেনে থেকে যান মোহাম্মদ ইউনূস। এরপরে ইউনূস ঘোষণা করেন এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বাংলাদেশে। 2024 সালে এপ্রিল মাসের আগে নির্বাচন সম্ভব নয়, সেই সিদ্ধান্ত মানতে পারেনি বিএনপি। সেই নিয়ে চাপানোতর চলছিলই। সেই আবহে ব্রিটেনে খালেদা পুত্র তারেকের সঙ্গে বৈঠক করেন ইউনূস। সেই বৈঠকে ভোট নিয়ে যে আলোচনা হবে তেমনই সম্ভাবনা ছিল। প্রথম আলো সূত্রে খবর, সংবাদ সম্মেলনের শুরুতেই একটি যৌথ বিবৃতি পড়ে শোনান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৈঠকে নির্বাচন এগিয়ে আনার কথা বলেন তারক। তিনি বলেন, বিএনপি প্রধান খালেদা জিয়ার ইচ্ছেই সেরকম। তখন ইউনূস নাকি বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পূর্ণ করা গেলে 2024 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। ইরানে ভয়াবহ হামলা চালানোর পরেই পাল্টা হামলা থেকে বাঁচতে আত্মগোপন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্ভবত গ্রিসের কোনো গোপন আস্তানায় তিনি ঠাঁই নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী যেমন প্রাণ বাঁচাতে গা ঢাকা দিয়েছেন, তেমনি ইরানের হামলা থেকে রক্ষা পেতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইসরায়েলি দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে বসবাসকারী এবং ভ্রমণে যাওয়া ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কবার্তা অবলম্বনের পাশাপাশি কোনো অবস্থাতেই ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রকাশ্যে বহন করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা ইচ্ছে হচ্ছে কই? আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 2 দিনে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিতে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে?
কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং শনি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলার কিছু অংশে। মঙ্গলবার ভারী বৃষ্টি। সোমবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে। আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে না বলেই জানিয়েছে আবহাওয়া। গোটা রাজ্যে আগামী দুদিনে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তারপরে 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করছে বর্ষা, তবে বৃষ্টির দেখা নেই। আজ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা 3 দিন একই রকম থাকতে পারে আবহাওয়া। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। প্রাথমিকভাবে বিমানে থাকা 241 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও এখন সেই সংখ্যা আরও বেড়েছে। গুজরাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট 274 জনের লাশ উদ্ধার হয়েছে শনিবার সকাল পর্যন্ত, যা আগের ঘোষিত 265 জনের থেকে বেশি। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বৃহস্পতিবার দুপুর 1:38 এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি লন্ডনের উদ্দেশ্যে আহমেদাবাদ থেকে উড্ডয়ন করে, কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই বিমানটি বিমানবন্দরের অদূরে মেঘালীনগরের বিজে মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় আছড়ে পড়ে। এই দোতলা বিল্ডিংয়ে বিমানটি ধাক্কা খাওয়ায় হোস্টেলের ভেতরে থাকা বহু চিকিৎসক এবং স্থানীয় বাসিন্দাদেরও মৃত্যু হয়েছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফের কটাক্ষ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার রাতে তসলিমা সামাজিক মাধ্যমে লিখেছেন, এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পর সবাই বলছে জীবন খুব ছোট, জীবন খুব ছোট। ইউনূস সাহেবকে দেখলে তো মনে হয় না জীবন খুব ছোট, মনে হচ্ছে তিনি 1000 বছর ধরে বেঁচে আছেন। এত বেঁচে থাকার দরকার নেই, তারপরও বেঁচে আছেন। মুক্তিযুদ্ধের সময় তার বয়স 35 থাকা সত্ত্বেও তিনি মুক্তিযুদ্ধে যাননি, মহানন্দে বেঁচে ছিলেন। বেঁচে থেকে আজকাল শুধু পুরস্কারই নিচ্ছেন। কি কারণে নিচ্ছেন তিনি নিজেও জানেন না বলে মনে হয় না। ভুল করে একটা বড় পুরস্কার পেয়ে গিয়েছিলেন, সে কারণে অসংখ্য ছোট পুরস্কার তার দুয়ারে ভিড়েছে। সবগুলোকে লুফে নিচ্ছেন, হাবিজাবি পুরস্কারও ছাড়ছেন না। কেউ কেউ তার মস্তিষ্কে ফাঙ্গাস পড়ে গেছে বলে। এই ফাঙ্গাস আক্রান্ত মস্তিষ্ক থেকে শুভ কিছু আর বেরোচ্ছে না, বেরোনোর কোনো সম্ভাবনাও নেই। মহেশতলে ক্ষতিগ্রস্ত দোকান ও পরিবারগুলোকে সব ধরনের সাহায্য করতে হবে। স্থানীয় সংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নির্দেশ পাওয়ার পরই শনিবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবার এবং দোকানগুলির তালিকা তৈরি শুরু করলেন দলের কর্মীরা। সূত্রের খবর, এই ব্যাপারে একজনও যেন যথাযথ সাহায্য থেকে বঞ্চিত না হন তা স্পষ্ট করে দলের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকার শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার বার্তাও দেওয়া হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার বিকেলের পর থেকে অশান্ত হয়ে ওঠে মহেশতলা। পুলিশের স্থানীয় সূত্রে খবর, দোকান বসানোকে কেন্দ্র করে গোলমালের পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকটি দোকান বাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পরিস্থিতি সামলাতে গেলে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে উন্মত্ত জনতা। তাতে জখম হয় একাধিক পুলিশ কর্মী। প্রায় গভীর রাত পর্যন্ত ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত ছিল। আগামী বছর রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে জোর কদমে কাজ চলছে বাংলার বাড়ি প্রকল্পের। এরই মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করল রাজ্য সরকার। বৈঠকে মুখ্য সচিবের নির্দেশ, ইতিমধ্যেই যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন তাদের সকলকে জুলাই আগস্ট মাসের মধ্যেই বাংলার বাড়ি কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। বর্ষার আগেই মিটিয়ে ফেলতে হবে কাজ। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের।